বাংলা চলচ্চিত্রের পরিসরে রহস্যধর্মী গল্পের ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে দ্য হোয়াইট হাউস এন্টারটেনমেন্ট দ্বারা আয়োজিত হলো এক বিশেষ প্রেস কনফারেন্সের। এই অনুষ্ঠানে প্রযোজনা সংস্থার চতুর্থ ফিচার ফিল্ম রহস্যময় গাড়ির পোস্টারের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। একই সঙ্গে সংস্থার আগামী নতুন ছবির ঘোষণা করা হয়েছে। জানুয়ারি থেকে শুটিং শুরু হচ্ছে পঞ্চম ছবি কুহকের জাল। এর আগে দ্য হোয়াইট হাউস এন্টারটেনমেন্টের প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত রহস্যদ্বীপ, অরক্ষণীয়া ও হাতছানি দর্শক ও সমালোচকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও এক রহস্য ঘেরা গল্প নিয়ে আসার কথা জানালেন নির্মাতারা। ছবিটির পরিচালনায় রয়েছেন ইয়াসমিন ইব্রাহিম ও সর্বজিৎ মণ্ডল এবং প্রযোজক হিসেবে দায়িত্বে আছেন ইয়াসমিন ইব্রাহিম, নির্বাহী প্রযোজক অভ্রয় রে। প্রেস কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ও মিস ইন্ডিয়া আর্থ 2002 এর খেতাবপ্রাপ্ত রেশমি ঘোষ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমা বন্দ্যোপাধ্যায়, সোমা চক্রবর্তী, দেবাশিস গাঙ্গুলি ও ক্যান্ডি দাস। পোস্টার লঞ্চ অনুষ্ঠান ঘিরে উপস্থিত অতিথি এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মধ্যে ছবিটি নিয়ে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়। নির্মাতাদের মতে রহস্যময় গাড়ি বাংলা সিনেমায় রহস্য ও কাহিনীর এক নতুন অভিজ্ঞতা উপহার দিতে চলেছে। বাচ্চা এবং নতুন ছেলেমেয়ে নিয়ে ওরা কাজ করছে, যেটা খুব ভালো লাগে। নতুন ছেলেমেয়েদের সুযোগ পাওয়াটাও তো খুব কঠিন ব্যাপার, কিন্তু ওরা সেই সুযোগটা ছেলেমেয়েগুলোকে দেয়। কিছু ভালো ছেলেমেয়ে তো খুব ভালো কাজ করছে এবং ওই রিহার্সালের মধ্যে দিয়ে যায়, যেহেতু তারা নতুন, ক্যামেরা, লাইট, সেট আপ সবের সঙ্গে যাতে ওয়ান শট ওকে হয় আর কি, তাতে আমাদের সময় এবং পয়সা দুটো বাঁচে। তো এই রিহার্সালের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আমার খুব সুবিধা হয়, অনেকটা না ডিটেলিংয়ে কাজ হয়। আগামী নেক্সট একটি ছবির প্ল্যান হচ্ছে, দেখা যাক সেটা নতুন একটা সাবজেক্ট, তন্ত্র সাধনা নিয়ে, ওটাও খুব নিশ্চয়ই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে একটা রহস্যময় গাড়ি, এটা মূলত একটা বাচ্চাদের ছবি। তো যেরকম আগেও বললাম, এখনও বলছি যে আমরা একটু আলাদা ধরনের কন্টেন্ট চাইছি। সবসময় তো মানে যে বড়রা ছবি দেখতে যাবে এমনটা না। তো এই ছবিটাও এমন ধরনের একটা ছবি যেটা হচ্ছে আপনার বড় বাচ্চা সবাই মানে দেখতে পারবে। আর দ্বিতীয়ত ছবিটার মধ্যে আলাদা একটা কনসেপ্ট রয়েছে, কারণ একটা ফার্স্ট টাইম আমরা বেঙ্গলি মুভিতে দেখবো যে হরর মুভির মধ্যে হিরোই কিন্তু বাচ্চাদের মতো করে যেটুকু কাজ করেছে। আমাদের মনে হচ্ছে অ্যাজ আ ডিরেক্টর যে আপনাদের কাজটা দেখে খুব ভালোই লাগবে। আর যে ছবিটা আমরা মানে রেশমি যেটা বললো বা দিদিও যেটা বললো যে আপকামিং যে ছবিটার বিষয়ে আমরা বলছি, এটা একটা ছোট্ট ব্রিফিং দিতে চাই যে আসামের একটা গ্রাম আছে, গ্রামটির নাম মায়ান। তো সেই গ্রামটা এখনও মূলত বিশেষত যেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের সাথেই যুক্ত। সেখানকার 90% যারা গ্রামবাসী তারা মানে কালো জাদু নিয়েই এখনও আছে। এটা হয়তো আমরা অনেকে জানি বা অনেকে জানি না। তো এটার ওপর ট্রু মানে স্টোরি বেস করে আমরা যে আমাদের আপকামিং ছবি কুহকের জাল, কুহক কথাটার অর্থ হচ্ছে মায়া, তো সেই হিসাবে কুহকের জাল ছবিটা এবং সমস্ত ছবিটা হচ্ছে তন্ত্র সাধনার ওপর তৈরি। এবার কেন জাল, কি ধরনের জাল এতে বোনা হচ্ছে, সে সমস্তটার জন্য তো ওয়েট অ্যান্ড ওয়াচ, এইটুকুই বলবো। ছবিটা নিয়ে আশা রয়েছে, বাচ্চাদের নিয়ে ছবি তো এই শীতের ডিসেম্বর জানুয়ারি মাসে। এখন তো হল নিয়ে নানা ব্যাপার আছে, বাজেটের ওপরে ডিপেন্ড করছে। আপনারা শুনছেন ফেডারেশন অনেক রকমভাবেই বলছে এবং সাহায্যও করছে। তো যাই হোক, আমরাও চেষ্টা করছি জানুয়ারিতে ছবিটা রিলিজ করার এবং যতটা সম্ভব দর্শকদের বলবো ওই বাচ্চাদের ধরনের ছবি তো অনেকে ইন্টারেস্ট পায় না এই ধরনের ছবিতে, কিন্তু বাচ্চাদের ছবিতে অ্যাটলিস্ট ফ্যামিলি সবাই যদি আসে না, ছবিটা দেখতেও ভালো লাগবে। ফুল ফ্যামিলি দেখার মতো ছবি এটা। আর সবথেকে আরেকটা যেটা বড় কথা, আমাদের রেশমিকে আমরা পেয়েছি, সমাধিকে পেয়েছি, আরেকটা সমাধি আছে, ক্যান্ডি আছে। আমাদের পরের ছবিটা আরও জমজমাট, আরও অনেকেই আছে যাদের নাম এক্ষুনি আমরা নিচ্ছি না, কারণ দেবাশিস বাবু আছেন। দেবাশিস সরি, আমি আপনারটা আপনি হয়নি, যাই হোক। তো বিষয়টা হচ্ছে আমরা চাই সবাই মিলে একটা ভালো কাজ করতে, ভালো গল্পের ওপর। রহস্যময় গাড়ি, আমার একটু ভুলে যাওয়ার অভ্যেসটা বাড়ছে আর কি। দুটো ছবি একসঙ্গে তো, আর সামনে কাজেরও চাপ, তো হ্যাঁ বয়স হচ্ছে, তো চেষ্টা করছি মনে রাখার। তো রহস্যময় গাড়িটা হচ্ছে একদম বাচ্চাদের নিয়ে, তাই খুদে যারা রয়েছে শিল্পীগুলো তারা সবাই আসতে পারেনি, একজন এসছে নীলাদ্রি। আমরা একটু আলাপ করিয়ে দেবো নীলাদ্রির সঙ্গে, ও অনেকক্ষণ এসছে, বাট ওর টিম যে আরো যে 4টে বাচ্চা ওরা পায়নি বলে ওকে আলাপ করাতে পারেনি, খুব ভালো কাজ করেছে।
ক্যারেক্টার আজ পর্যন্ত করে এসেছি মুভিতে, তার থেকে পুরো সম্পূর্ণ আলাদা একটা ক্যারেক্টার। তো নতুন ক্যারেক্টারে কাজ করতে সবারই ভালো লাগে এবং আমারও প্রচণ্ড উৎসাহ রয়েছে এর জন্যই, তাই আমি হ্যাঁ করে দিলাম। ধন্যবাদ। মানে আপনি এখানে একটি সম্পূর্ণ নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন, যেটা মানে এটা আপনার কাছে একটা নতুনত্ব। একদম নতুনত্ব, কারণ সত্যি কথা ব্ল্যাক ম্যাজিক নিয়ে বা এরকম ধরনের মানে যেরকম ওরা সাজ পোশাক চিন্তা ভাবনা করছে, তো সেরকম ক্যারেক্টার করিনি। আর শানু আর সোনির সঙ্গে আমি আগেও কাজ করেছি, সত্যি ওরা খুব যত্ন নিয়ে কাজ করে। দেখুন, সবার উপরে তো ফাইন্যান্সেরও দরকার হয়, একটা অল্প পুঁজিতে যতদূর মানে যতটা সম্ভব ওরা যত্ন নিয়ে কাজ করা, মানুষকে রেসপেক্ট করা। এবং যখন আমাকে শানু বললো যে দিদি একটা নতুন ধরনের ছবি হচ্ছে এবং তোমার ক্যারেক্টারটাও এরকম, তখন আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, কারণ এটাতে আমার আরও উৎসাহটা বেড়ে গেল। কারণ একটা শিল্পী সবসময় চায় নতুন নতুন ক্যারেক্টার করতে। সৌকল মা, মাসি, পিসি, ঠাম্মা এগুলো তো করে এসছি বা করছি, কিন্তু এইখানে ক্যারেক্টারটা একদম ডিফারেন্ট। এবং মানে হাতে সেই বড় বড় নোট থাকবে, চোখে মোটা কাজল, যেটুকু যা শুনেছি। তো সেই কারণে ছবিটা করতে রাজি হলাম এবং প্রে করব ছবিটার সাফল্য তো কামনা করবই। আর রহস্যময় গাড়িরও গল্প খানিকটা আমি বলেছিল আমাকে বাড়িতে, আশা করা যায় ছবিটা ভালো হবে। নমস্কার, আমি অরুণিমা। আমার একদম জীবনের প্রথম কাজ হতে চলেছে এই হোয়াইট হর্স এন্টারটেনমেন্টের সাথে, এবং এত সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসের সাথে আমি যে প্রথম কাজ করতে চলেছি, তো আমার কাছে ভীষণই একটা সৌভাগ্যের বিষয়। এবং সর্বজিৎ মণ্ডল এবং ইয়াসমিন ইব্রাহিম ম্যামের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ যে আমার কাছেন তারা। এবং তার থেকেও বড় কথা, এটা আমার কাছে একদম প্রথম কাজ, মানে আমার ভেতরকার উত্তেজনা আপনারা বুঝতেই পারছেন। তো বাকিটা সবটাই আছে আমাদের ম্যামের সাথে। এবার কাজ শুরু হবে আমাদের। চাইবো দর্শক বন্ধুরা যেন আমার পাশে থাকুক এবং সাথে থাকুক সবাই। ধন্যবাদ। এই সিনেমার বিশেষত্বটা কোথায়, মানে স্পেশাল কি আছে সিনেমাতে? সিনেমার বিশেষত্ব বলতে এখানে ভীষণ ইন্টারেস্টিং একটা স্টোরি আমরা পেয়েছি। এটা একটা তন্ত্র সাধনার উপরে, আসামের একটা গ্রামের উপরে একটা ট্রু অন আ বেস্ট, মানে বেস্ট অন আ ট্রু স্টোরি একদম। তো স্টোরিটা ভীষণ ইন্টারেস্টিং। বাকিটা তো ছবি শুরু হলে জানতে পারবো অবশ্যই। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। কলকাতা প্রেস ক্লাব থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।